পবিত্র কোরআনে বলা হয়েছে মানুষ যা চেষ্টা করে তাই পায়, সূরা আন-নাজম। আবার অন্যদিকে হাদিসে এসেছে মানুষের ভাগ্য মায়ের গর্ভেই লিখে দেওয়া হয়। যদি সবকিছু আগে থেকেই তাকদীরে সুনির্দিষ্ট করা থাকে, তবে মানুষের চেষ্টা বা স্বাধীন ইচ্ছা এর প্রকৃত ভূমিকা কি? আমাদের চেষ্টা কি তাকদীরের কোনো পরিবর্তন করতে পারে, নাকি আমাদের চেষ্টাও পূর্ব নির্ধারিত তাকদীরের অংশ? প্রিয় ভাইরা আমার, তাকদীর এমন একটা বিষয়, এটাকে শতভাগ পরিপূর্ণ বুঝে আসা বা বুঝে ফেলা এটা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিনের কিছু সির, আল্লাহ রাব্বুল আলামিনের কিছু রহস্য আছে, কিছু সিক্রেট আছে, এগুলো কিয়ামত পর্যন্ত মানুষ পরিপূর্ণভাবে রপ্ত করে ফেলতে পারবে না। এটি আল্লাহর অসীমত্বের দলিল যে সীমিত তাকে ধরে ফেলা, তার সিক্রেটস আবিষ্কার করে ফেলা এটা খুব ইজি। কিন্তু যিনি অসীম, তার সব কিছুকে মানুষ আবিষ্কার করতে পারবে না, সব কিছুর সির বা রহস্যকে মানুষ ভেদ করতে পারবে না। তাকদীর তার একটা। গায়েবের প্রতি ঈমানের যে পরীক্ষা আছে এর মধ্যে তাকদীর একটা, যে আল্লাহ রাব্বুল আলামিন যা আমার জন্য লিখে রেখেছেন, তাকদীরে বিশ্বাস করা ঈমানের 6টা মূলনীতির একটা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 5টার কথা একসাথে বলেছেন, আর 6ষ্ঠ নম্বর বা তাকদীরটা আলাদা করে বলেছেন। ওয়া আন তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি আলাদা করে বলেছেন, বাকি 5টা কথা একসাথে বলেছেন। আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, ফেরেশতাদের প্রতি, আসমানি কিতাবগুলোর প্রতি, সবগুলো একসাথে বলেছেন, এবং শেষে আলাদা করে বলেছেন ওয়া আন তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, বিশেষভাবে তাকদীরের প্রতি ঈমান আনা। তো এটা হলো প্রথম কথা। এরপর আসল মূল ইস্যুতে, সেটা হলো যে একদিকে আল্লাহ বলছেন লাইসাল ইনসান ইল্লা মা সা, মানুষ যা চেষ্টা করবে তা পাবে। আবার অপর দিকে বলা হচ্ছে আল্লাহ যা তাকদীরে লিখে রেখেছেন সেটাই হবে। তো আসলে কোনো কন্ট্রাডিকশন আছে কিনা? উত্তর হলো মানুষ যা চেষ্টা করবে সেই চেষ্টার অনুপাতে সে পাবে। প্রশ্নের শেষ অংশে একটা দারুণ কথা লিখেছেন প্রশ্নকর্তা, যে আমাদের চেষ্টাও কি তাকদীরের অংশ কিনা? উত্তর হলো হ্যাঁ। এটাই হলো মূল কথা, যে আমার চেষ্টার পরে যদি কোনো কিছু অর্জিত হয় তাহলে বুঝতে হবে এটা আমার তাকদীরে ছিল, আর যদি আমার চেষ্টার পরে কোনো কিছু অর্জিত না হয় তাহলে বুঝতে হবে সেটা আমার তাকদীরে ছিল না। তাহলে আমার চেষ্টা করার দরকার আছে কিনা, নাকি আমি তাকদীরের উপরে নির্ভর করে বসে থাকবো? উত্তর হলো না। আল্লাহর নির্দেশ হলো তাকদীর বিশ্বাস করো আর প্রাপ্তির জন্য চেষ্টা করো, দুটোই আল্লাহর নির্দেশ। বিষয়টাকে ছোট একটা এক্সাম্পল দিয়ে আমরা বোঝার চেষ্টা করতে পারি। ধরুন আপনি কোনো একজন পদস্থ কর্মকর্তার কাছে গেলেন, একজন চেয়ারম্যান, একজন এমপি, একজন মন্ত্রী, কারোর কাছে একটা কাজ আছে, তার স্বাক্ষর হলে কাজটা হয়ে যাবে। আপনি তার কাছে যখন যান, আপনার বিশ্বাস থাকে হবে সেটাই যেটা উনি সিদ্ধান্ত নেবেন, জিনিসটা তার হাতে। মন্ত্রী যদি চান তাহলে সিগনেচার দিবেন, এমপি সাহেব চাইলে, চেয়ারম্যান সাহেব চাইলে তিনি এটা সিগনেচার দিবেন, আর না চাইলে দিবেন না। বিষয়টা তার চাওয়ার উপর নির্ভর করে। বাস্তবতা কি সেটা না? সিদ্ধান্ত যেহেতু ওনার, অতএব উনি কি সিদ্ধান্ত নেবেন সেটার উপর নির্ভর করে। আমি বিশ্বাস করি যে সিদ্ধান্ত যেহেতু তার হাতে, অতএব তিনি যেটা চাইবেন সেটাই নেবেন। এখন আমি তো আমার চেষ্টা করব নাকি? আমার চেষ্টার পরে যদি দেখি যে হয় নাই, তাহলে বুঝবো যে তিনি আসলে কনভিন্সড হন নাই বা তার সিদ্ধান্ত হয় নাই। আর যদি আমার চেষ্টার পরে হয়ে গেছে মনে হয়, তাহলে বুঝতে হবে যে তার সিদ্ধান্ত ছিল বা হয়েছে। তাহলে একটা হলো বিশ্বাস আর একটা হলো কর্ম। আমার বিশ্বাস হলো যে উনি যা চাইবেন তাই হবে, কিন্তু তাই বলে আমার কর্ম থেমে থাকবে না। আমি চেষ্টা করব, চেষ্টা করে যদি হয় তাহলে বুঝবো তিনি চেয়েছেন, আর যদি না হয় তাহলে বুঝবো তিনি চান নাই। তাকদীর বিষয়টা কাছাকাছি অনেকটা। আমি বিশ্বাস করব তাই হবে যা আল্লাহ লিখে রেখেছেন। এখন তাই বলে আমি বসে থাকবো না। আমি তো জানি না আল্লাহ কি রেখেছেন। আমি জানলে না হয় সেটার উপর ভরসা করতাম। যেহেতু আমি জানি না আল্লাহ কি লিখে রেখেছেন, সো আমাকে চেষ্টা করতে হবে। চেষ্টা করে যদি আমি নাও পাই, ভালো কাজ যদি হয়, সেই চেষ্টার কারণে আমি আল্লাহর কাছে আলাদা রিওয়ার্ড পাবো। যা চাইছি তা না পাইলেও সওয়াব ঠিকই পাবো। এই জন্য ঈমানদার চেষ্টা করে যাবে। কোরআনে কারিমে এক জায়গায় না, বেশ অনেক জায়গায় আল্লাহ তাআলা এই কথা বলেছেন, ওয়া লাইসাল ইনসানু ইল্লা মা সা। এই জন্য বান্দা তার সাধ্য অনুযায়ী চেষ্টা করবে, আর তাকদীরটা বিশ্বাসে রাখবে, আর কর্মের সময় সে পরিশ্রম ঠিকই তাকে করতে হবে। আমি একজন ভিডিও এডিটর, পেশাগত কারণে আমাকে অনেক সময় বিভিন্ন কোম্পানির প্রমোশনাল ভিডিও এডিট করতে হয়, যেখানে নারী মডেল ব্যবহার করা থাকে। বর্তমানে আর্থিক সংকটের কারণে এই কাজগুলো করতে হচ্ছে। এমন ভিডিও এডিট করা কি জায়েজ হবে? যদি জায়েজ না হয় তাহলে ক্লায়েন্টকে কিভাবে বিষয়টি বোঝানো উচিত? একটু আগে আমরা যেটা বললাম
যে কাজ হারাম সেটাতে সহযোগিতা করাটাও হারাম। অতএব কোনো নারী মডেলকে ব্যবহার করে অ্যাডভার্টাইজ তৈরি করার এই যে আজকের পৃথিবীর যে কালচার, এই কালচারটা নারীর জন্য অসম্মানজনক। বিক্রি হবে ফ্রিজ, ফ্রিজের চাইতে বেশি দেখানো হচ্ছে নারীকে। এই যে নারীকে উপস্থাপন করা হচ্ছে, আচ্ছা ফ্রিজ কি শুধু জোয়ান মহিলাদের দরকার হয়, বুড়া মহিলাদের দরকার হয় না? হয় না? বয়স বেশি হয়ে গেলে তাদের দরকার তো আরো বেশি হওয়ার কথা। বেচারিদের এত রান্না বড়া করা কঠিন, একটু ফ্রিজে রেখে দিলে পরে নেওয়া সহজ। আজ পর্যন্ত দেখছেন কোনো অ্যাডভার্টাইজে কোনো বুড়ি বেচারি এসে বলছে বাবারে আমার ফ্রিজ দরকার হয়, এই ফ্রিজটা আমার ভালো হয়, তোমরা কিনিও, এটার ফজিলত বর্ণনা করছে কোনো বুড়া মহিলা? শুনছেন? হ্যাঁ, নারীদেরকে চাকরি দিতে হবে, তাদেরকে বাহিরে কাজের সুযোগ দিতে হবে, কেন তাদের অধিকার, তাদের উপার্জনের সুযোগ দিতে হবে, তাদেরকে পরনির্ভরশীল করা যাবে না, স্বামীদের উপরে নির্ভরশীল করা যাবে না, তাহলে তারা জুলুম মুক্ত হবে। ভালো কথা, নারীর উপকারের জন্যই তো, তাই তো? তো চাকরিটা কি জোয়ান নারীর বেশি দরকার না বুড়া নারীর বেশি দরকার? বুড়া হয়ে গেলে অনেক সময় দেখা যায় ছেলে দেখে না, মেয়ে দেখে না, অসহায় হয়ে যায়, এই বেচারিদের চাকরি দরকার হয় না? বেশি হোক আর কমক দরকার হয় কি হয় না? কই, তাদেরকে তো কেউ রিসেপশনে চাকরি দিতে দেয় না, যে একজন চাচিরে বসাই দিছে রিসেপশনে, শিক্ষিত চাচি, ওনাকে বসাই দিছে, শুনছেন? বরং শর্ত দেয় অবিবাহিত হতে হবে, সুন্দরী এবং সুদর্শন হতে হবে। তাহলে বুঝতে হবে মতলব এটা কি সম্মানজনক আমাদের বোনদের জন্য, মায়েদের জন্য সম্মানজনক? ইসলাম বলে পুরুষ গাধার মতো খেটে পরিশ্রম করে নিয়ে আসবে আর মহিলা ভেতরের সাইডটাকে সামলাবে। এখন দুইজন বাইর হয়ে গেছে, যখন দুইজন বাইর হয়ে গেছে সংসারের শান্তি শেষ। কারণ বাহিরে কাজ করে আসার পরে মাথা ক্রেজি হয়ে যায়। যারা বাইরে কাজ করেন তারা জানেন ঝগড়াঝাটি করতে হয়, ঝামেলা পোহাতে হয়, নানান হ্যাসেল নিতে হয়। বাসায় আসে তার একটু প্রশান্তি দরকার। এখন দুইজনেরই একই হাল, কে কারে প্রশান্তি দিবে? ভাইরা আমার, এই কালচার দুনিয়াকে ধ্বংস করে দিয়েছে। সেজন্য নারীকে মডেল হিসাবে উপস্থাপন করে অ্যাডভার্টাইজ তৈরি করার কাজ করা জায়েজ নয়। আপনি যদি ভিডিও এডিটর হন তাহলে আপনি এই কাজ করবেন না। আপনি বলবেন এই কাজ না করলে তো ভাই কাজ আর নাই, কাজই পাবো না, অল্প খাবেন, কাজ কম পাবেন। মানুষ তো কিছু স্যাক্রিফাইস করে আল্লাহর কাছে জান্নাত আশা করবে। আল্লাহকে বলতে পারবেন আল্লাহ হিউজ কামাই করতে পারতাম, ছেড়ে দিলাম তোমাকে খুশি করার জন্য। আল্লাহ এত কামাই করতে না পারার কারণে চলতে কষ্ট হয়েছে, অনেক কষ্ট করে চলছি, সাথের লোকজন অনেক কামাই করছে, কারণ ওদের কোনো বাইন্ডিংস নাই, তো তোমার জন্য এই স্যাক্রিফাইস যে করছে তুমি আমাকে জান্নাতটা দিও। আল্লাহর কাছে বলতে পারবেন, দুনিয়াতে সব ঠিকঠাক রাখবেন, আবার বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল ফিরদাউস। আল্লাহ এইদিকে আকাম করে যা কামাই করা দরকার এগুলোও করবো, আর জান্নাতও দিও। মামার বাইরে আবদার হয়ে গেল না? আল্লাহর জন্য স্যাক্রিফাইস করতে হবে। আল্লাহ আমাদেরকে সেরকম মুমিন হওয়ার তৌফিক দান করুন। যদি আপনি নিরুপায় হন তাহলে দ্রুত বিকল্প পাওয়ার আগ পর্যন্ত কাজটা করতে পারেন, তবে বিকল্প আপনাকে